ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতান কৌশিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত ও বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের আমার ভিডিওটা শুরু করে দিলাম। আজকে অবশ্যই রবিবার, এখন বাজছে সময় 9:30। 9:30 সময় দিয়ে ভিডিও শুরু করে দিলাম। ঘুম থেকে উঠে পড়েছি অনেকটা সময় আগেই, উঠেই বুঝতে পারছো কালকে এসেছি, এসে সংসারের সমস্ত কাজ, মিতার সংসারের কাজ সারছিল। এত সময় মিতা ব্যস্ত ছিল, তো টুকাই যেটুকু পেরেছে করেছে, তো ওকে আর আমার মতন পারে বলো। তো আমি আমার মতন একটু ফিনিশিং করে নিলাম। সব উপরতলা নিচতলা ঝাড় দিয়ে পরিষ্কার করে গুছিয়ে গেছে নিয়েছি। আর টুকাই এখন বাজারে গেল। তো তোমরা সবাই এই গরমে কেমন আছো বলো? অবশ্যই ভালো থাকার চেষ্টা করো, বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে যেও না। যাদের তো রেগুলার কাজ দরকার তাদের তো যেতেই হবে। আজ আমার মতন যারা ঘরে থাকো তারা বিশেষ প্রয়োজন ছাড়া যেও না। আর যাবে সন্ধ্যাবেলায় যাবে, না হলে তো রোদ। আর প্রচুর জল খাও, পারলে ঠান্ডা জিনিস খাও, ঠিক আছে? না হলে এখন যা সময় খারাপ, মানে তোমার অসুস্থ হয়ে পড়বে সবাই। তো যাই হোক, আজকে তোমার হচ্ছে এখন 9:30 বাজছে। টোকাই তো বাজারে গেছে বললাম। আর আজকে আমাদের নেমন্তন্ন আছে বলতে তোমার হচ্ছে আজকে বালক সেবার নেমন্তন্ন। আমরা বালক না, কিন্তু আমরা বড় হয়ে গেছি, তো চেনা পরিচিত, তাই হয়তো নেমন্তন্ন করেছে। তো দুপুরবেলায় নেমন্তন্ন আছে, তাই আজকে রান্না দুপুরবেলায় নেই, দুপুরেই নেমন্তন্ন যেহেতু। সকালে হালকা পাতলা কিছু খেয়ে নেবো। টোকাই বাজারে গেছে, কিছু নিয়ে আসবে, ওটাই খেয়ে নেবো। তো চলো দেখতে থাকো। আর কালকে মাদের বাড়ি থেকে এসে আজকে একটু, কালকে মন খারাপ ছিল, ভীষণ মন খারাপ ছিল। কারণ এক জায়গায় এক সপ্তাহ সবার সাথে হয়ে কীভাবে দিন কেটে গেছে জানি না। বাবি ছিল, মার কাছে এক সপ্তাহ কাটালাম, বেশ ভালো লাগছিল। আবার হয়তো বাবির সাথে দেখা হবে, কিন্তু মাদের বাড়ি আবার কবে যাবো ঠিক নেই। আর হচ্ছে আজকে গ্যাস পাবে মা। কালকে তো গ্যাস ফুটে গেছিলো, চরম কষ্ট হয়েছে আমার আর মার। তো চিন্তা হচ্ছিল সেটাই, সকালবেলায় গ্যাসটা যদি সকাল সকাল পেয়ে যায় তাহলে সুবিধা হবে। আর মাদের দুটো গ্যাসই একসাথে বুক করা থাকে, মানে একটা রান্নায় একটা স্টার বুক করে, কিন্তু এবার জানি না কী কারণে হয়নি, তার জন্য এরকম অসুবিধায় পড়তে হলো। তো মার তো প্রেশার, ওই জন্য চিন্তা হচ্ছিলো, না হলে উনানের পাড়ে মার ভীষণ কষ্ট হয়ে যাবে। দুজনে ছিলাম, তাড়াতাড়ি হাতে পাতে করে নিয়েছি। আর হচ্ছে কি একটা কথা বলতে গেলাম, ভুলে গেলাম, পরে মনে পড়লে বলছি। তো কালকে খুব মন খারাপ ছিল, আজকে ঠিক হয়ে গেছে। তো চলো বাড়ি চলে এসেছি, এখন বাড়ির কাজকর্ম সংসারের সব কিছু এত সময় তো করছিলাম, সেই 7টায় উঠেছি, তারপর থেকে কাজই করে যাচ্ছিলাম। দিয়ে এখন ফ্রি হলাম, তোমাদের সামনে সব কাজকে আমার শেয়ার করলাম না। তো চলো টোকাই আসলে পরে আসছি। চলে এসছো, বাইরে যা রোদ গরম, বাইরে রোদ গরম করে বাঁচতে আজকে তেলে ভাজা খাবার ছাড়া একটা অন্য ভিন্ন স্বাদের একটা খাবার। এখানে দুটো চাউমিন নিয়ে আছে, চারটে চাউমিনের মশলা আছে, ওই বের করো। দুটো এনেছো না একটা? কি বলে দুটো না একটা এনেছো? দুটো চাউমিন নিয়ে আসলাম আর চারটে মশলা। মশলা পাওয়া যায় না, রেখে দাও যেখানে থাকে। চাউমিনটাও ফুরিয়ে গেছে, ম্যাগিটাও ফুরিয়ে গেছে। ঘর বলে রাখতে হয়, তোমার কখন লাগে না লাগে তার জন্য। এই যে খাওয়া রয়েছে, চাউমিনটা সরিয়ে রাখলে না? হ্যাঁ, ভুলে গেছি আমি, কাজ কখন কি করতে করলাম মনে নেই। না তুমি আসলে খাবো, আমি একা খাবো। এইটা দিলা না আমাকে, ট্রে। কে তুমি? রামু কাকা? রামু কাকা কি কাজের মানুষ নাকি? বাড়িতে যে কাজ করে তুমি রামু কাকা নাকি? দেখো বলবো তো তোমার একটা ট্রেনে এখন আমাকে বড় বড় উপদেশ শোনাচ্ছে। আর আমি সেই সকালবেলা উঠে কত কাজ করলাম বাবা, গরমে সেই আমি ঘেমে গেছিলাম। বাড়িতে এক সপ্তাহ ছিলাম না, আর মানে কি বলবো,
কি করো কি জানি। আরে বাবা সবই করেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে মিতার মতন করোনি। না বলছি দরকার পড়ে না আমার আমার এ খেয়ে যাওয়া না, এসে খাবা। হ্যাঁ খেয়ে স্নান করবো না এসে? তো যাও তাড়াতাড়ি স্নান করো। না আমি বললাম না একসাথে খাবো। তো চলো পরে আসছি। এই যে টোকাই এই খাবারটা এনেছে, আমি এর আগে খাইনি, ফার্স্ট টাইম খাবো। আমি বাড়িতে না থাকলে বলে সকালে খাই, তার জন্য বললো তোমাকেও খাওয়াবো, তাই বলছে। ঠিক আছে চলো খেয়ে দেখি। তো চলো খেয়ে নিই, ওকে দিয়ে দিই দুটো। ওকে দিয়ে দিয়েছি আর আমার জন্য রেখেছি। কমপ্লিট হয়নি, হাফটা খেয়েছি আর হাফ আছে, দেড়খানা আছে এখনো। মুখটা মানে মিষ্টিতে মুখ মেরে যাচ্ছে। তোমার কিছু হচ্ছে? আমি ওই আধখানটুকু ফিনিশিং করবো আর একটা এখন আর খেতে পারবো না। তোমার হচ্ছে তাহলে আমি শেষ। তো যাই হোক, এটার নাম কি বললা যেন? শর্ট টোস্ট, তাই না? শর্ট টোস্ট। তো চলো এখন শোরুমে বেরিয়ে যাবে। আমি এখন অনেক কাজ আছে ভিডিওরই, সেই সবগুলো এখন কমপ্লিট করব। পরে দেখ। আমরা তো বালক না, তুমি তো বালক না। তুমি তো বালক না। আমি বালক। তুমি বালক? বালক না, তুমি বালক কি বড় হয়ে গেছো? বালক কি বড় হয়ে গেছো? বালক সাজ দেখো, এখনো বালক হবে। তুমি বালক সেবার নিমন্ত্রণে যাচ্ছ, তুমি তো বালক না। নিমন্ত্রণ পড়েছে যেমনই। তো চলো বালক বালিকা। তো চলো, আমার এখন প্রচুর ভিডিওর কাজ আছে, আজ চাপ নেই, সেগুলো করে নিই। শুয়ে এখন করবো, তারপরে স্নানে যেতে হবে। পরে স্নান করবো 1টার দিকে, নাহলে এই রোদে গরমে থাকা যাবে না। আর ওই শোরুমে এখন বেরিয়ে যাবে। কটায় আসবা নিতে? ওই তো 3টে। হ্যাঁ তার আগে চলে আসতে হবে 2:30। তুমি বেড়ানোর আগে আধ ঘন্টা আগে ফোন করতে হবে, ঠিক আছে? রেডি হতে হবে তো। আচ্ছা তো চলো পরে আসছি। স্নান টান হয়ে গেছে, স্নান করে আসলাম তোমার 2:45 সময়, আর সেই টুকাই গেছে। তারপর আর ক্যামেরা অন করিনি, আর এখন বাজছে তোমার 2:15। তো যাই হোক, এখনও ফোন করেছিল, তো সেই যেখানে নেমন্তন্ন আছে সেখানে যেতে হবে। তো এখন আমি রেডি হতে যাবো, রেডি হয়ে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? যাবো আর আসবো। রেডি হয়ে নিয়েছি, আর এখনও টুকাই আসেনি, টুকাইয়ের জন্য অপেক্ষা করছি। আর একটু শাড়ি পরে নিলাম, এই দেখো শাড়ি পরলাম, বিনুনি করলাম, তো সব কমপ্লিট। এখন চলো একটু বসে থাকি, কখন আসবে জানি না। যাই হোক, যখন আসে আসবে, আমার তো রেডি হওয়া হয়ে গেছে। পরে আসছি তোমাদের সামনে। আছে কেউ চিনতে পারছো? বাজে লাগছে। চলো যাই। আমাকে কেমন লাগছে? অলওয়েজ প্রিটি। ছেলেরা এরকমই হয়, ছেলেটা সবসময় ভালোই বলে, আর মেয়েরাও সবসময় উল্টো বলে। ভালো লাগছে না। তো যাই হোক, আমি রেডি হয়ে নিয়েছি। সত্যি এরকম এড়া থাকবে না? হ্যাঁ যথেষ্ট ভালো লাগছে। হ্যাঁ যথেষ্ট। ক্যামেরা অন আছে, এখন কি বলবো। তো যাই হোক, সবাই মাত্র আসলো, তো চলো বেরিয়ে যাই, ঠিক আছে? যাই হোক, এই যে ফাইনাল লুকের মধ্যে চলে এসছে। তো দেখে নিয়েছো তো? চলো, বর বলেছে ভালো লাগছে যখন, ঠিক আছে তো বেরিয়ে যাই, এসে দেখা হচ্ছে। টোকাই গেছে এখন মিষ্টি আনতে, রাস্তায় ফাঁকা, রোদের জন্য বাজারে এখন কেউ আসছেই না। মিষ্টি নেওয়া হয়ে গেছে, রাস্তা করেছে বোধহয়, কিছু পাইপ টাইপ যাবে বোধহয়। রাস্তায় এখন গরমের জন্য ফাঁকা, কেউ নেই। আমরা পৌঁছে গেছি, আর একটু দেখো শালিক দুটো কিছু ঘুরে বেড়াচ্ছে এই রোদের মধ্যে, ছাই যা। আমরা মাসির বাড়ি পৌঁছে গেছি, মাসির সাথে দেখা হয়ে গেছে, তো বসলাম। চলো, ফ্যান চলছে, সেই আওয়াজ আসছে।
আর গরম, ফ্যান না চালালেও তো হবে না। মাসি খাবার টাবার দিয়ে গেছে, টোকাই খেতে বসে গেছে। তো তারপরে দেখো আমরা দুজনেই খেতে বসে গেছি। তো আমি আরও খাচ্ছিলাম, আর তোমার হচ্ছে মাসি খাবার টাবার দিয়ে বাইরে চলে গেছে, কারণ বলছিল তোমরা লজ্জা পাবে, তোমরা তোমাদের মতন খাও, তার জন্য বললো মাঝে মধ্যে এসে দেখে যাব। তো আমরা দুজনেই খাচ্ছি। এখানে বালক সেবা বুঝতে পারছো সবই নিরামিষ খাবার ছিল। তো নিরামিষ খাবার হলেও সবই খাবারগুলো টেস্টি ছিল, সব কিছুই রান্না করেছে, পনির করেছিল, তারপর ভাজা শাক যা থাকে সব কিছু, মানে একটা ভোজবাড়িতে তো সব কিছুই রান্নাবান্না হয়েছিল। তো আমি পাঁপড় খাচ্ছিলাম আর কি যেন বলছিলাম টুকাইকে। আর মাসি তো টুকাইকে বলে মাঝে মধ্যে বোমাকে বেড়াতে নিয়ে এসো, তো যাওয়া হয় না, তো এই উপলক্ষে আজকে আসা হলো। তো লাস্টে দেখো শেষ পাতে দই মিষ্টি চাটনি। তো এটাও বলছিলাম বেশি দিও না, তবু দুটোর জায়গায় মানে একটার জায়গায় দুটো দিয়ে দিয়েছে, আর টুকাইকে তো চারটি দিয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বেরিয়ে আসলাম। তো মাসিদার ঠিক খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। এই রাস্তা দিয়ে এসেছে, এখন কোনদিন ঘুরতে হবে, তো চলো গাড়ি ঘুরাতে। এই রাস্তা দিয়ে নিয়ে যাবে বলছিল, সেই রাস্তাতে বাস বেঁধে রেখেছে, কাজ হচ্ছে মনে হয়। কাজ হয়েছে। তো আবার টুকাই জ্যাক দিল, এখন আমি যাবে অন্য দিক দিয়ে। ও আবার আমাকে রেখে এবার শোরুমে চলে যাবে। তো চলো, বাইরে প্রচণ্ড রোদের তাপ। আইসক্রিম পেয়েছো? চলো না, ওই যেটা খাই সেটা। তো চলো, আইসক্রিম পেয়ে গেছি, এখন বাড়ি গিয়ে খাবো। হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি, টোকাই গেছে আসছে। এখন ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে ইচ্ছে করলো, ভাবলাম একটু আইসক্রিম নিয়ে বাড়ি যাই। এখানে খাবো না, বাড়ি গিয়ে খাবো। দেখি ও আসুক, ওর জন্য অপেক্ষা করি। রাস্তায় প্রচণ্ড রোদের চাপ থাকে। তো বাড়ি পৌঁছে গেছি। বাড়ি কটায় পৌঁছালাম গো? 4:10 বাজেনি, বাজবে। তো প্রচণ্ড গরম, এখন চেঞ্জ করবো। না, আগে আইসক্রিমটা খাবো, না হলে সেই সেদিনকার মতন চুমুর দিয়ে খেতে হবে, গলে যাবে। একটা বের করো, আমি খাচ্ছি। তো চলো আইসক্রিম খেয়ে নিই, ঠিক আছে? পরে আসছি। গিট খোলা যাচ্ছে না, ছিঁড়ে ফেলে প্যাকেট। ছিঁড়ে দাও। বিকেলবেলার পর সেই ও শোরুমে চলে গেল, তারপর থেকে তোমাদের সামনে আসিনি, আর ক্যামেরা অনই করিনি। তারপরে তোমার হচ্ছে কটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তারপরে তোমার সন্ধ্যা দিয়েছি। তারপরে নেট এত স্লো, তোমার হচ্ছে ভিডিও যাচ্ছিল না, সেই সব প্রবলেম হচ্ছিল, আর তার জন্য কারোর সাথে ফোনে কথাও বলতে পারিনি, আর তার জন্য কোনো কিছু শেয়ারও করা হয়নি। তো যাই হোক, এই করেই সন্ধ্যাটা কেটে গেছে। আমি ভাবলাম আর ক্যামেরা অন যখন করিনি আর করবো না, একেবারে তোমার রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে এসে একেবারে ভিডিওটা শেষ করতে আসবো, তার জন্য আর ক্যামেরা অনই করিনি। তো চলো, ভিডিওটা শেষ করতে হবে এখন। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন রাত্রি তোমার 11:30 বাজছে। তো এখন ঘুমোতে যাব, তার জন্য ভিডিওটা শেষ করতে আসলাম। তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওতে। আজকে ছিল তোমার রবিবার, সোমবারের ভিডিওতে দেখা হচ্ছে। চলো, টাটা, বাই বাই। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকেও বলছি, যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও বলছি। তো চলো, দেখা হচ্ছে সোমবারে। টাটা, গুড নাইট।